আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো। তো আজকে আমি শেয়ার করব আমার কাজিনের রিসেপশনের ভ্লগটা। আর এই ভ্লগটা খুবই ছোট হবে। আসলে এদিন ঘুম থেকে ওঠার পর আমার তেমন আর ভ্লগ করতে ইচ্ছা করতেছিল না। পরে যখন সবাই রেডি হয়ে বের হয়ে যাচ্ছিলাম তখন ভাবলাম যে একটু ভিডিও করি। আর যেহেতু আজকে আমি বাসায় ছিলাম, সবাইকে একটু সাজুগুজু করতে সাহায্য করছি, তাই আমি আর ভিডিও করতে পারি নাই। যাই হোক, আমরা সবাই বের হয়ে গেলাম, এখন গাড়িতে উঠবো। আসলে আমাদের গাড়িটা একটু লেট করে আসছে, কারণ রাস্তায় এটা একটু নষ্ট হয়ে গেছিল। যাই হোক, অবশেষে আমরা চলে আসলাম। আর আজকে রিসেপশনের ফাংশনটা ছিল সানমার টাওয়ার 1-এ। বিশেষ করে আপনারা যারা চট্টগ্রামে থাকেন তারা তো অবশ্যই এই প্লেসটাকে চিনবেন। এই টাওয়ারের 5 ফ্লোরে ছিল কপার চিমনি রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টটা খুব বেশি স্পেশাল ছিল আমার কাজিনের জন্য, কারণ আমার কাজিনকে যখন প্রথম দেখতে আসে এই রেস্টুরেন্টে দেখতে আসে, এই জন্য ওর বৌভাতটা এখানেই করা হয়। তো যাই হোক, এখন আমরা উপরে চলে আসলাম। আর এই যে আমার কাজিনটা, মাশাআল্লাহ ওকে অনেক বেশি সুন্দর লাগতেছে। আর এটা ছিল আমার সম্পূর্ণ আউটফিট। আসলে ওকে আমি অনেক বেশি মিস করছি, তাই এখানে একটু কথা বলতেছিলাম দুজনে। তো এখানে আমার কাজিনকে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু আমরা আসতে একটু লেট হয়ে গেছে, তাই আমরা এরপর খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। আমাদের জন্য ছেলে পক্ষরা ওয়েট করতেছিল। তো এই টেবিলে বর কনের সাথে মুরব্বীরা বসছে, সাথে আমার ছোট বোনরাও বসছিল। আর এদিক দিয়ে এই যে আমি একটু টুকিটাকি ভিডিও করতেছিলাম, আমি অন্য টেবিলে বসছি। যাই হোক, কিছুক্ষণ পরে খাবার দাবার চলে আসলো। আর খাবারগুলো অনেক বেশি মজা হয়েছিল। কি কি ছিল অ্যাকচুয়ালি ভুলে গেছি। আমার কেন জানি কোনো বিয়ে বাড়িতে গেলে খাবার দাবার দেখলেই ভালো লাগে, খাওয়াটা ম্যাটার করে না। তো এরপর আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমি উঠে পড়লাম। সবাই এখনো খাওয়া দাওয়া করতেছিল। তারপর আমি আমার ছোট বোনদের কাছে গেলাম, ওদের সাথে একটু ভিডিও করলাম, ছবি তুললাম। তো সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর সবাই এখানে বসেছিল, নতুন বর কনেকে দেখতেছিল, যে যার মতো ছবি তুলতেছিল। অ্যাকচুয়ালি বৌভাতের দিন আমি তেমন কোনো ভিডিও করতে পারিনি। এই হচ্ছে নতুন বর আর কনে, মাশাআল্লাহ ওদেরকে সুন্দর লাগতেছে। তো এরপর আরো কিছুক্ষণ সবাই মিলে থাকলো, গল্প করলো, ছবি তুললো। এখন হচ্ছে বাসার দিকে চলে যাব। আর নতুন বউকে আমাদের সাথে করে আজকে নিয়ে যাব। এখানে আমি ওকে ডাকলাম, ও আমার দিকে ফিরে তাকাইছে। তো আমার কাজিনটাকে কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর গাড়ি ছেড়ে দিল, আর আমরা এখানে বাহিরে ওয়েদার দেখতে দেখতে বাসার দিকে চলে যাচ্ছি। যাই হোক, আজকের ভিডিওটা অনেক বেশি ছোট হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো আমার ইনস্টাগ্রামে ফলো দেন তারা অবশ্যই ফলো করে আসবেন। আইডির লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এই ভিডিওটার মাধ্যমে আমি আমার কাজিনের বিয়ের ব্লগ শেষ করলাম। আর নেক্সট ভিডিওতে শেয়ার করব ও শ্বশুরবাড়ি থেকে আমাদেরকে কি দেওয়া হয়েছিল, আর চট্টগ্রামের লাস্ট দিন কি কি করলাম, ঢাকায় কিভাবে আসলাম, সবকিছু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।